নমস্কার বন্ধুরা, আজকের গল্প দুর্গা মায়ের মুখ। লিখেছেন শ্যাম বন্দ্যোপাধ্যায়। গতকাল থেকেই সাত সকালে ঘুম ভেঙে উঠে পড়েছে পুপু। উঠেই চোখে মুখে জল দিয়ে অল্প একটু মুড়ি পকেটে নিয়ে চুপি চুপি রওনা দিচ্ছে কুমোরপাড়ার দিকে। বাড়ির অন্য কেউ তখন জানতেই পারছে না ব্যাপারটা, জানছে অনেক পরে। দুর্গাপুজোর আর দেরি নেই, মাঝখানে হাতে গোনা মাত্র কয়েকটাই দিন। এখন ভীষণ ব্যস্ত কুমোরপাড়া। সেখানে কুমোরদের এখন নাওয়া খাবারও বুঝি সময় নেই। সারাদিন শুধু কাজ আর কাজ। বাড়ি থেকে বেরিয়ে বুঝি হেঁটে যাওয়ারও তর সইছে না পুপুর। একরকম ছুটে ছুটেই হাজির হয় সেখানে। তারপর একপাশে দাঁড়িয়ে অপলক তাকিয়ে শুধু দেখেই চলে ঠাকুর গড়ার কাজ। ঠাকুরের গায়ে 1 মেটে 2 মেটের কাজ হয়ে গেছে, তারপর শেষ হয়ে গেছে রং লাগানোর কাজও। পুপু বিশেষ করে লক্ষ্য করছে সেখানে কেমন নিখুঁতভাবে কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে রতন কুমোর। তাকে পুপু এখন রতন কাকু বলেই ডাকে। পুপুকে যেমন ভালোবাসে তেমন শাসনও করে। মাঝে মাঝে বিরক্ত হলেই হালকা ধমক দিয়ে পুপুকে চুপ করিয়ে দেয়। গতকাল ঠাকুর গড়া দেখতে দেখতেই পুপু এক ফাঁকে রতনকে বলে উঠেছিল, আমাকে তুমি ঠাকুর গড়া শিখিয়ে দেবে কাকু? শুনে মুখে কিছু না বলে শুধু একটু হেসেছিল রতন। গতকাল এখানে এসে এক মনে ঠাকুর গড়া দেখতে দেখতে পুপু খেয়ালই করেনি কখন বেলা বেড়ে রোদ অনেক চড়ে গেছিল। খেয়াল যখন করলো বুকটা দূর দূর করে উঠল একটু। আর তখনই রতনের কর্কশ গলার স্বর ভেসে উঠল, কিরে বাড়ি ফিরবি কখন? এরপর তো বাড়িতে বকুনি বা মার জুটবে। রতন ঠিকই বলেছিল, কাল দেরি করে বাড়ি ফিরে মায়ের হাতের চড় খেতে খেতে বেঁচে গেছিল পুপু, শুধু সর্দির জন্যই। শেষটায় জোর বকুনির ওপর দিয়েই গেছে। আজও বেশ বেলা হয়ে গেছে, রোদটাও চড়া যাচ্ছে ক্রমশ। কিন্তু পুপুর মধ্যে তেমন কোনো চঞ্চলতা চোখে পড়ছে না, কারণ এ সময় পুপু দুটো চোখের দৃষ্টি স্থির আছে রং মাখানো তুলি ধরা রতন কুমোরের হাতের দিকেই। সেই তুলিতে দুর্গা মায়ের চোখ এঁকেই চলেছে রতন। দুটো চোখের ভ্রু পাতা আর দু চোখের তারা আঁকায় হতেই যেন কেমন জীবন্ত হয়ে ওঠে সেই চোখ। দুর্গা মায়ের মুখের দিকে, বিশেষ করে সেই চোখ দুটোর দিকে কিছুক্ষণ তাকিয়ে কেমন হঠাৎ চমক লাগলো পুপুর। এ কাকে দেখছে সে? এই চোখ, এই মুখ যেন তার খুবই চেনা। এই রকম মুখই চোখের চাহনিওয়ালা একজন মানুষকে পুপু রোজই দুবেলা দেখে থাকে নিজের বাড়িতে। সে আর কেউ নয়, তার মা। কয়েক মুহূর্তের সেদিকে তাকিয়ে থেকেই এ সময় একটা শিহরণ জেগে যেন একটা বিদ্যুৎ তরঙ্গই খেলে গেল পুপুর শরীরে। নিজের ঘোরটা কাটতে অল্প একটু যা সময় লাগলো পুপুর, তারপর আর কি দেরি করে আর সেখানে দাঁড়িয়ে থাকে। পুপু সোজা বাড়ির দিকে ছুট। বাড়িতে পৌঁছেই আর কাউকে নয়, খবরটা প্রথমেই দিতে হবে মাকেই। দেরি করে বাড়ি ফেরার সময় আজ যেন ভয় বলে কিছু নেই পুপুর মনে, শুধুই খুশি আর খুশি। চোখের সামনে যেটা সে দেখেছে আজ ফিরে চলেছে পুপু, তাতে অনেকটা চমক মেশানো আনন্দ ছাড়া আর কিছুই নেই। এখন কত তাড়াতাড়ি বাড়ি পৌঁছে মাকে খবরটা দেওয়া যায়, শুধু তারই অপেক্ষা। মাথার উপর বিশাল নীল আকাশ, সেখানে ঘুরে বেড়াচ্ছে কয়েক সাদা মেঘের ভেলা। কিছু দূরে নদীর পাড়ে ওই কাশবনে সাদা চামড়ের মতো দুলছে কাশফুলের গোছা। সেদিকেই একটু চোখ ফেলে নিজের ছোটার গতি আরও বাড়িয়ে দিল পুপু। এরকম দুরন্ত গতিতে ছুটে চলার সময় পুপুর মনে হচ্ছিল মাটিতে নয়, যেন হাওয়ায় ভর করেই ভেসে চলছে বাড়ির দিকে। আরও দূরে কোথাও বেজে চলা ঢাকের শব্দটা যেন তার বুকের মধ্যেই একটানা বেজে চলছিল শুধু। নমস্কার।